Hello, I am Oishwarya Bala. Recently, I got admitted in Umeå University in Sweden, and I admitted myself in cognitive science faculty for September intake in 2025. অ্যাকচুয়ালি আমার এডুকেশনের সাথে পরিচয়টা এটাকে কোইন্সিডেন্স বলা যায়। আমি অনেকদিন ধরেই বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করব বলে একটা বিশ্বস্ত কনসালটেন্সি খুঁজতেছিলাম, যারা আমাকে সম্পূর্ণরূপে গাইড করবে, যেহেতু আমাকে মানে হসপিটালে যে টাইম দিতে হচ্ছে এবং আমার সব কাজ গোছানোর জন্য আমার একজন বিশ্বস্ত গাইডেন্স মানে দরকার ছিল। সো থ্রু সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আই ফাউন্ড দেম, and when I was exploring, after that I went their office and talked with Tanvir Bhaiya. Mostly I was convinced that I can trust them. So এভাবে আমার যাত্রা তাদের সাথে শুরু হয়। There is so many reason যার কারণে আমি সুইডেনকে চুজ করেছি। ফার্স্টলি আমি সুইডেন চুজ করেছি কারণ সুইডেন একটি ওয়েল রিকগনাইজড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে আমার রিলেটেড সাবজেক্ট, যেহেতু আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, ওরা সুইডেন এই ধরনের সাবজেক্টগুলোতে অনেক কোর্স প্রোভাইড করছে, যেগুলো আমার ফিল্ডের রিসার্চ বেস পড়াশোনার জন্য খুবই হেল্পফুল। যার কারণে আমি আমার হায়ার স্টাডিজটা সুইডেনে করার ডিসিশন নিয়েছি। তাছাড়া সুইডেনের ইন্টারন্যাশনাল কালচার, ওদের যে ওয়েল অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে, যার কারণে আমি এটাও একটা কারণ সুইডেনকে চুজ করার। প্রথমত ভার্সিটি চুজ করার ক্ষেত্রে আমি সর্বপ্রথম গাইডেন্সে তানভীর ভাইয়ের কাছে এসেছিলাম, এজ এডুকেশনের। ভাইয়া আমাকে অনেক ধরনের সাবজেক্ট চুজ করতে হেল্প করছে, যেটা বেসিক্যালি আমার ফিল্ডের সাথে রিলেটেড। এভাবে আমি ভাইয়ের সাজেশন নিয়ে তারপরে সুইডেনের যে অ্যাডমিশন পোর্টাল আছে ওখানে সাবজেক্ট চুজ করেছি, এবং লাস্টলি তারা আমাকে হেল্প করেছে আমার মানে চয়েসের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। যেহেতু আমি অনেক দিন আগে থেকে প্ল্যান করছিলাম বাইরে পড়াশোনা করার জন্য, সো আমি কিছু ডকুমেন্টস রেডি রেখেছিলাম, যেমন আমার আইএলটিএস কমপ্লিট ছিল, আমার সার্টিফিকেটগুলো রেডি করা ছিল, শুধু আমার ট্রান্সক্রিপ্ট এগুলা তোলার দরকার ছিল, এটা তোলা ছিল না। এই ব্যাপারে আমি যে কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম, মানে সুইডেনে অ্যাপ্লাই করার পরে কোন কাগজগুলো তখন আমার কাছে ছিল না, সেই কাগজগুলো কালেক্ট করা এবং আরিফ আপু ওনার কাছে হ্যান্ড ওভার করা, যাতে তিনি আমাকে অ্যাডমিশনে ডকুমেন্টগুলো সাবমিট করতে হেল্প করতে পারেন। এগুলো সব কিছু তার কাছে বাই দিস টাইমে মানে হ্যান্ড ওভার করাই আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কারণ এই সময় দেশের অবস্থা তেমন ভালো ছিল না। সো তারপরেও আমি পেরেছিলাম, এবং লাস্ট মুহূর্তে হলেও আরিফ আপু আমাকে হেল্প করেছেন ডকুমেন্টগুলো ঠিকভাবে সাবমিট করতে। এবং তারপরে সাবমিট করার পরে আমরা বেশ 1-1.5 মাস ওয়েট করেছি, এবং 27 তারিখে মার্চের আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে যে আমি অ্যাডমিশন পেয়েছি, উমিয়া ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছি, এবং বাকি একটাতে রিজার্ভ ছিলাম। সব কিছু প্রসেসিং করার পরে যখন আমি এম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করি, এবং প্রায় 1-1.5 মাসের মতো ওয়েট করার পরে আমার কাঙ্ক্ষিত মেলটি আসে, আমার ইন্টারভিউ না, অ্যাকচুয়ালি আমার বায়োমেট্রিক কল আসে এম্বাসি থেকে। এ সময় আমাকে গ্রুমিং করা হয় এজ এডুকেশন থেকে, সো যাতে আমার ওখানে কোনো ধরনের সমস্যা না হয়, এবং আমাকে প্রপার কোশ্চেন করলে আমি প্রপার অ্যান্সার দিতে পারি। সো আমিও সেভাবে নিজেকে প্রিপেয়ার করি, এবং 3 অগস্ট আমি বায়োমেট্রিক কলের জন্য এম্বাসিতে যাই। আমার বায়োমেট্রিকটা খুব ইজি ছিল এবং শর্ট ছিল, সো অ্যান্ড আই গট দ্য ডিসিশন ইনস্ট্যান্ট orally, but formally I got the decision within 2 days. এজ এডুকেশনের কথা বলতে গেলে আমার ক্ষেত্রে এটি সত্যি একটা পজিটিভ এজেন্সি ছিল, এবং আমি বলতে পারি যে এটা সত্যিই রিলায়েবল, এবং চাইলে যারা অনেক জায়গায় আটকে যাচ্ছেন, নিজেরা অ্যাপ্লাই করতে পারছেন না, অবশ্যই একবার হলেও এজ এডুকেশন এজেন্সিতে এসে কথা বলবেন। আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই কনভিন্সড হবেন, এবং তাদেরকে ট্রাস্ট করতে পারবেন, বিকজ আমার এক্সপিরিয়েন্স স্মুথ ছিল। আপনারা চাইলে তাদের সাথে কথা বলে
আপনাদের ভবিষ্যতের যে প্ল্যানটা আছে বাইরে পড়াশোনা করার, এটা আগায় নিয়ে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। দিস ইজ মাই ডিসিশন লেটার। আমি এখনো আমার ইউটি কার্ডটি পাইনি। মোস্ট প্রবাবলি আমাকে হয়তো ভিসা নিয়ে অ্যাপ্লাই করতে হতে পারে, তবে আমি শিওর যে এ ব্যাপারেও আমাকে এজ এডুকেশন হেল্প করবে। আর বাকি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ধন্যবাদ সবাইকে।